সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়া সাপেক্ষে এই বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ চেম্বার আদালতের রায় বহাল রাখে। একই সঙ্গে রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা সেটিও জানতে চান প্রধান বিচারপতি। এর আগে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা সহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র গত 5 জুন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। মুক্তিযোদ্ধার সন্তানদের করা এক রিটের পর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এই রায়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ হয়। এ রায় স্থগিত চেয়ে আপিলও করে রাষ্ট্রপক্ষ। এদিকে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আজও আন্দোলন করছে শিক্ষার্থীরা। গেল দুদিন ধরেই শাহবাগ মোড় অবরোধ করে তাদের এই আন্দোলন চলছে। এছাড়া জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। তাদের দাবি, আদালতের রায়ে বাতিল হওয়া পরিপত্র পুনর্বহাল না হলে সমাজে বৈষম্য সৃষ্টি হবে। পরিপত্র বহাল এবং এটিকে আইনে পরিণত করার দাবিও জানান শিক্ষার্থীরা। শুধু প্রথম বা দ্বিতীয় শ্রেণী নয়, সব গ্রেডে কোটা বাতিল করার দাবি তাদের। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মনির। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মিল্লাদ মনির, আজকের আন্দোলন কর্মসূচি তো শুরু হয়েছে। এর পরবর্তীতে আপিল বিভাগ থেকে যে পর্যবেক্ষণ এসেছে, তার পরবর্তীতে যারা আন্দোলন করছেন তাদের কাছ থেকে কি ধরনের বক্তব্য পাচ্ছেন? দেখুন, ঠিক 11টার আগ থেকে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু একে একে জড়ো হতে থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে একযোগে শিক্ষার্থীরা সেই আন্দোলনের সাথে যুক্ত হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে প্রথমে আপনার সূর্য সেন হল, মহসিন হল ঘুরে এই মুহূর্তে সেই বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য এলাকাতে আছে এবং আমরা এখন পর্যন্ত যতটুকু ধারণা পেয়েছি যে তারা এই মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পেরিয়ে শাহবাগ মোড়ের দিকে যাবেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী আজকের এই বিক্ষোভ মিছিল এবং তাদের যে পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচি সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন। আর এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা অপেক্ষা করছিলেন যে আজকে আপিল বিভাগ থেকে তারা একটি ভালো রায় এবং তারা যে দাবিতে আন্দোলন করছেন আপিল বিভাগ সেটি বিবেচনায় নিয়ে কোটা প্রথা বাতিল করবেন। কিন্তু শেষ পর্যন্ত আজকে যেহেতু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি আপিল বিভাগ থেকে, যে কারণে তারা বলছেন যে তারা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তারা মূলত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছেন। তারা যেটি বলছেন যে কোটা প্রথা যদি থাকে সেক্ষেত্রে আসলে সরকারি চাকরিতে এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে, সেই বৈষম্য নিরসন করবার জন্য তাদের এই মূলত আন্দোলন এবং তারা আশা করছেন যে আইনি প্রক্রিয়ায় আদালত তাদের সেই বৈষম্যের বিরুদ্ধে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি আদালত সফল হবে এবং তাদের দাবির যেটি রয়েছে যে কোটা প্রথা বাতিল করবার সেই দাবি শেষ পর্যন্ত পূরণ হবে। তবে তারা যেটি পরিষ্কার করে বলছেন যে 2018 সালেও রাজপথের আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবি আদায় করতে পেরেছেন, এবারও রাজপথের আন্দোলনের মাধ্যমেই তারা সেই তাদের দাবি আদায় করবেন সেরকম প্রত্যাশা করছেন। আপিল বিভাগ যেটি বলেছে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়া সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। সে পর্যন্ত কি তারা এই আন্দোলন চালিয়ে যাবেন কিনা এ বিষয়ে কি জানিয়েছেন? মনির, শুনতে পাচ্ছেন আমাকে?
সহকর্মী মনির মিল্লাত যুক্ত আছেন আমাদের সাথে। মনির, যেটি বলছিলাম যে আপিল বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় যখন পাওয়া যাবে সেই সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। তো আপিল বিভাগের সেই সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কি তারা আন্দোলন চালিয়ে যাবেন কিনা, এ বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন? আমরা আসলে সেই সিদ্ধান্তের জন্য তারা বলছে যে ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে চায়। আমরা ধারণা করছি যে শাহবাগে তাদের যে পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি থেকে তারা তাদের পরবর্তী যে আন্দোলনের ধাপ সে ব্যাপারে আমাদেরকে খবর দেবে। ধন্যবাদ সহকর্মী মনির মিল্লাত আমাদের সাথে যুক্ত ছিলেন। কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা যে আন্দোলন করছেন সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে।